পাকিস্তানে টানা বর্ষণে ভয়াবহ মানবিক বিপর্যয়। গত কয়েকদিনে মৃত্যু হয়েছে অন্তত 180 জনের, যার মধ্যে শুধু পাঞ্জাব প্রদেশেই 63 জন মারা গেছেন গত 24 ঘণ্টায়। প্রাকৃতিক এই দুর্যোগে দেশ জুড়ে চলছে হাহাকার। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু মানুষ নয়, বাড়িঘর, পশু সম্পদ, অবকাঠামো সবকিছুই ক্ষতিগ্রস্ত। কোথাও বন্যা, কোথাও ভবন ধস, কোথাও আবার পানির নিচে পুরো জনপদ। এই ভিডিওতে থাকছে বিস্তারিত। ধসে পড়া শহর, ভেসে যাওয়া জীবন। গত জুনের শেষ দিকে মৌসুমী বৃষ্টি শুরু হতেই পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে তৈরি হয়েছে বিপর্যয়। পাঞ্জাব প্রদেশ সবচেয়ে বেশি আক্রান্ত, যেখানে 103 জন নিহত, আহত হয়েছেন 393 জন। ক্ষতিগ্রস্ত হয়েছে 120টির বেশি ঘরবাড়ি ও মারা গেছে গবাদি পশু। পাঞ্জাবের লাহোরে 15 জন, ফয়সালাবাদে 9 জন এবং আরও অনেকে উকারা, সাহিওয়াল ও পাকপত্তনে প্রাণ হারিয়েছেন। বেশিরভাগ মৃত্যু হয়েছে ঘরের ছাদ ধসে পড়ায়। এদিকে উত্তরের মংলায় ঝেলম নদীতে বন্যার উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে নদীর পানি হঠাৎ বেড়ে যেতে পারে, ফলে আশেপাশের এলাকা আবারও প্লাবিত হতে পারে। প্রশাসন 144 ধারা জারি করে জরুরি অবস্থা গ্রহণ করেছে। তবে ত্রাণ ও উদ্ধার প্রচেষ্টা এখনও যথেষ্ট নয় বলে অভিযোগ স্থানীয়দের। জলবায়ুর ঝড় আরও ভয়াবহ হতে চলেছে, বিশেষজ্ঞরা বলছেন। দক্ষিণ এশিয়ার মতো অঞ্চলে মৌসুমী বৃষ্টিপাত একসময় ছিল কৃষির প্রাণ, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এখন এই বর্ষা প্রাণ নয়, হয়ে উঠেছে প্রাণঘাতী। বিজ্ঞানীরা এখনও গবেষণা চালিয়ে যাচ্ছেন, কিন্তু এতটুকু স্পষ্ট, বিশ্ব উষ্ণ হয়ে উঠছে, আর তার সরাসরি প্রভাব পড়ছে বৃষ্টি ও বন্যার আচরণে। 2022 সালে পাকিস্তানে যে ভয়াবহ বন্যা হয়েছিল, তাতে 1700 জন মানুষ মারা যান, তলিয়ে গিয়েছিল দেশের 1/3। এখনও সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান। আর এবছর ফের নতুন সংকটে পড়েছে 24 কোটিরও বেশি জনসংখ্যার এই দেশটি। প্রাকৃতিক দুর্যোগ আমাদের নিয়ন্ত্রণে না থাকলেও প্রস্তুতি ও সচেতনতা পারে প্রাণ বাঁচাতে। নতুন আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।